নাম্বার 1, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করিলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটি কি কি? প্রথম অনুপাত কি আছে না 3:5, পরে অনুপাত কত হয়েছে না 5:7। এই 3 আর 2 এর ডিফারেন্স কত না 2, 5 আর 7 এর ডিফারেন্স কত 2। দুটিতে ডিফারেন্স আমাদের 1 আছে, কত যোগ করেছে 10, 10 ভাজিত 2 সমান 5। এই 5 দিয়ে প্রথম যে অনুপাতটি আছে সেটিকে গুণ করে দিলে সংখ্যাগুলি পাওয়া যাবে। সংখ্যাগুলি সমান 3 গুণিত 5 সমান 15, 5 গুণিত 5 সমান 25। নাম্বার 2, দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রতিটি সংখ্যা থেকে 5 বিয়োগ করিলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 3:2। সংখ্যা দুটি কি কি? প্রথমে অনুপাত কত ছিল 4:3, পরের অনুপাত কত হয়েছে না 3:2। 4 আর 3 এর ডিফারেন্স কত না 1, 3 আর 2 এর ডিফারেন্স কত 1, ডিফারেন্স কত আছে 1। তাহলে এখানে কত বিয়োগ করা হয়েছে 5, 5কে 1 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই, 5কে 1 দিয়ে ভাগ করলে 5এই হয়। সংখ্যাগুলি 4 গুণিত 5 সমান 20, 3 গুণিত 5 সমান 15। নাম্বার 3, বর্তমান ভাই ও বোনের বয়সের অনুপাত 3:2। ভাইয়ের 3, বোনের 2, তাদের বয়সের পার্থক্য 5 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? বর্তমান অনুপাত কত আছে 3 আর 2, ভাইয়ের 3, বোনের 2, পার্থক্য কত 1। তাহলে 3 বিযুক্ত 2 সমান 1, এর বছর কত আছে 5, 1 সমান 5। বর্তমান ভাইয়ের বয়স 3 গুণিত 5 সমান 15। বোনের বয়স 2 গুণিত 5 সমান 10 বছর। 5 বছর পর 5 বছর পর মানে বর্তমান বয়সের সঙ্গে 5 যোগ হবে। 5 বছর পর ভাইয়ের বয়স 15 যুক্ত 5 সমান 20 বছর। বোনের বয়স 10 যুক্ত 5 সমান 15 বছর। কি হয়েছে? তাদের 5 বছর পর তাদের বয়সের অনুপাত 20:15। 5 দিয়ে ভাগ করছি, 5 4 20, 5 3 15, 4:3। নাম্বার 4, বর্তমান পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1 এবং 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। পিতার বর্তমান বয়স কত? বর্তমান অনুপাত কত না 4:1, পরে কত হবে না 5:2। 4 আর 5 এর পার্থক্য কত 1, 1 আর 2 এর পার্থক্য কত 1। যেহেতু 1 আছে তাহলে 10কে ভাগ করার কোনো প্রয়োজন নেই। কার খুঁজেছে না পিতার বর্তমান বয়স, অনুপাত কত পিতার 4, পুত্রের 1। বর্তমান পিতার বয়স 4 গুণিত 10 সমান 40 বছর।
নাম্বার 5, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:16। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? অনুপাত কত না 4:5। পরের আগে কত ছিল না 11:16। 4 আর 5-এর পার্থক্য কত না 7। 5 আর 16 পার্থক্য কত? 9। এখানে পার্থক্য দুটি আলাদা আছে। এই পার্থক্যগুলিকে আমাদের একই রকম করতে হবে। তাহলে আমরা কি করব না 16 আর 11, 16 বিযুক্ত 11 সমান 5। এই 5 দিয়ে প্রথমটিকে গুণ করতে হবে। এই 4:5কে 5 দিয়ে গুণ সমান কত না 20:25 আর 11:16 পার্থক্য কত? 9। 25 আর 16 কত? 9। এরপর আমরা কি বলছি, কত বছর দিয়ে আছে? 18 বছর। 18কে 9 দিয়ে ভাগ সমান 2। এরপরে কি হয়েছে? বর্তমান পিতার বয়স। পিতার বয়স কত? এর বর্তমান বয়স কত আছে না 20। 20 গুণিত 2 সমান হচ্ছে 40 বছর। বিয়ের বর্তমান বয়স কত আছে না 25। 25 গুণিত 2 সমান 50 বছর। এরপরে কি হয়েছে? এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত না 40 যুক্ত 50 সমান 90 বছর। নাম্বার 6, 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। অনুপাত কত না 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। 8:9। এর বর্তমান বয়স কত? 6 আর 8-এর পার্থক্য কত না 2। 7 আর 9-এর পার্থক্য কত? 2। 5 বছর পূর্বে 5 বছর পরে মোট বয়স 5 যুক্ত 5 সমান 10 বছর। এই 10কে এই যে ডিফারেন্স 2 আছে 2 দিয়ে ভাগ করতে হবে। 10 ভাজিত 2 সমান 5। কার খুঁজেছে? 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে এর বয়স কত? 6 গুণিত 5 সমান 30 বছর। এর বর্তমান বয়স 5 বছর পূর্বে যদি 30 হয়, এর বর্তমান বয়স 30 যুক্ত 5 সমান 35 বছর। নাম্বার 7, বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত না বর্তমান পিতা ইন্টু পুত্র সমান কত? 5 গুণ মানে 5:1। 8 বছর পর অনুপাত কত হবে না 3:1। 3:1। এখানে 5 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 2, 1-1-এর ডিফারেন্স হচ্ছে 0। আমাকে এটি সম ডিফারেন্সে আনতে হবে। তাহলে আমরা কীভাবে করব না 2 নম্বরকে 2 দিয়ে গুণ করছি
সমান 5:1 6:2। এখানে আমরা কি পাচ্ছি, 5 আর 6-এর পার্থক্য কত না 1, 1 আর 2-এর পার্থক্য কত 1, একই সম পার্থক্য এসেছে। এটা আমাদের কি 8 বছর, এখানে আমরা কত পাইছি 1, 8কে 1 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। বর্তমান পিতার বয়স, বর্তমান পিতার বয়স, বর্তমান কত না অনুপাত কত না পিতার 5 পুত্রের 1, তাহলে 5 গুণিত 8 সমান 40 বছর। নাম্বার 8, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 85 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? বর্তমান পিতা যুক্ত পুত্র সমান কত না 85। 5 বছর আগে বছর পূর্বে পিতা যুক্ত পুত্র সমান 85 বিযুক্ত পিতার 5 যুক্ত পুত্রের 5 সমান 85 বিযুক্ত 10 সমান 75। তখন শর্ত কি না পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তখন পিতা ইন্টু পুত্র সমান 2:1। পিতার 2 পুত্রের 1, মোট কত না 3। এরপর আমরা 75 ভাজিত 3 সমান 25। কার খুঁজেছে? পিতার বয়স। 5 বছর পূর্বে পিতার বয়স কত না 2, 2 গুণিত 25 সমান 50 বছর। 5 বছর পূর্বে বর্তমান পিতার বয়স 50 যুক্ত 5 সমান 55 বছর। নাম্বার 9, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। পিতার বর্তমান বয়স কত? বর্তমান পিতা যুক্ত পুত্র সমান 65 বছর। 5 বছর পর পিতা যুক্ত পুত্র সমান 65 যুক্ত পিতার 5 বছর যুক্ত পুত্রের 5 বছর সমান 65 যুক্ত 10 সমান 75 বছর। তখন শর্ত কি? পিতা ইন্টু পুত্র, পিতা ইন্টু পুত্র সমান 2:1। পিতার 2 পুত্রের 1, মোট কত না 3। 75 ভাজিত 3 সমান 25। 5 বছর পর পিতার বয়স কত না 25 গুণিত 2 সমান 50 বছর। কি খুঁজে পর পিতার বয়স 25 গুণিত 2 সমান 50 বছর। কি খুঁজেছে না পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স 5 বছর পরে যদি 50 হয়, বর্তমান কত হবে না 50 বিযুক্ত 5 সমান 45 বছর। নাম্বার 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3।
বর্তমান তাদের বয়সের অনুপাত কত? 10 বছর আগে কত ছিল না 1:3। 5 বছর পরে কত হয়েছে না 2:3। 1 আর 2 এর ডিফারেন্স কত 1, 3 3 এর ডিফারেন্স কত 0। এটিকে আমরা সম ডিফারেন্সে আনতে হবে। কি করতে হবে না 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করতে হবে। প্রথম হচ্ছে 1:3, 2 নম্বরকে গুণ করলে কত হয় 4:6, 3 আর 6 ডিফারেন্স 3, 1 আর 4 ডিফারেন্স 3। বছর কত বছর কত 10 বছর আগে আর 5 বছর পরে। 10 যুক্ত 5 সমান 15 বছর। ডিফারেন্স কত আছে 3, 15 ভাজিত 3 সমান 5 বছর। এবার কি আছে না 10 বছর আগে, 10 বছর আগে রামের বয়স কত অনুপাত রামের 1 গুণিত 5 সমান 5 বছর। 10 বছর আগে রহিমের বয়স কত আছে 3 গুণিত 5 সমান 15 বছর। কি খুঁজেছে না বর্তমান তাদের বয়সের অনুপাত। বর্তমান রামের বয়স 10 বছর আগে যদি 5 হয় বর্তমান কত হবে না 5 যুক্ত 10 সমান 15 বছর। বর্তমান রহিমের বয়স 10 বছর আগে হচ্ছে 15, বর্তমান কত না 15 যুক্ত 10 সমান 25 বছর। বর্তমান তাদের বয়সের অনুপাত কত 15:25, 5 3 15, 5 5 25। অনুপাত কত হচ্ছে না 3:5।